মানুষের চলার কাহিনী শুরু হয় পায়ে হাঁটা ছেড়ে ঘোড়ার পিঠে ওঠার সাথে। তখন গাড়ি ছিল না, রাস্তা ছিল না, ছিল শুধু ঘোড়া আর গন্তব্যের দিকে এগিয়ে চলা। তারপর সময় বদলেছে, এসেছে গাড়ি, বাস, ট্রেন, বিমান। বাহন হিসেবে ঘোড়ারা সেই কদর কোথায়, কিন্তু প্রযুক্তি আবার তাকে ফিরিয়ে আনছে নতুন চেহারায়। কার্বন টাইটানিয়ামের রোবোটিক ঘোড়া খড় খায় না, ঘাম ছড়ায় না, আওয়াজ দেয় না, কিন্তু পাহাড়, পর্বত, নদী, নালা পেরিয়ে দিব্যি নিয়ে যাবে আপনাকে। এমন স্বপ্ন দেখাচ্ছে মোটরসাইকেল কোম্পানি হিসেবে বিখ্যাত জাপানের কাওয়াসাকি। গাড়ি, মোটরসাইকেল বাদ দিয়ে এবার তারা সোজা ঘোড়ায় উঠেছে। তবে এই ঘোড়া ছুটবে তেল বা বিদ্যুতে নয়, বরং হাইড্রোজেন ফুয়েলে। সম্প্রতি জাপানের ওসাকায় অনুষ্ঠিত এক্সপো 2025-এ কাওয়াসাকি ঠিক এমন একটি প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছে, যার নাম দিয়েছে কর্লিও। কর্লিও শুধু আপনার গ্যারেজের শোভাবর্ধনই করবে না, বরং পাহাড়, জঙ্গল, নদী, নালা যেখানেই যাবেন সেখানেই দিব্যি পৌঁছে দেবে। তার যেহেতু আধুনিক প্রযুক্তি, সুতরাং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো থাকবেই। এই রোবট ঘোড়ার এআই এমনই বুদ্ধিমান যে আপনার শরীরের ভারকেন্দ্র বুঝে নিয়ে নিজেই ঠিক করে নেবে কখন দ্রুত দৌড়াবে, কখন লাফ দেবে, আবার কখন ধীর গতিতে হাঁটবে। এই রোবট ঘোড়ার চার পায়ে আছে বিশেষ সেন্সর। পায়ের নিচে কি আছে তা সে নিজেই বুঝতে পারবে। ঘোড়ার মতো পা তো বানানোই হয়েছে, কিন্তু গ্রিপ নেওয়ার আইডিয়াটা তারা নিয়েছে পাহাড়ি ছাগলের কাছ থেকে। পাহাড়ি ছাগলকে খাড়া পাহাড়ে উঠতে দেখে আমরা যেমন অবাক হই, ঠিক তেমনই অবাক করা গ্রিপ দিয়ে ডিজাইন করা হয়েছে এই রোবটের পা। তাই দুর্গম পথেও কর্লিও পা পিছলে পড়ে যাবে না, আপনাকেও ফেলবে না। রোবটের পেছনের পায়ে আছে সুইং আর্ম প্রযুক্তি, যা চলার সময় বড় ধরনের ঝাঁকুনি সামলে নেবে। অর্থাৎ রাস্তায় চলতে গিয়ে আপনার কোমর ব্যথা করলেও কর্লিওর কিন্তু কিছুই হবে না। এর প্রাথমিক ডিজাইনে দুজন মানুষ একসাথে বসতে পারবে। শুধু তাই না, কর্লিও চলবে একেবারে নিঃশব্দে, কেউ টেরও পাবে না আপনি কখন পাশ কাটিয়ে চলে গেলেন। হাইড্রোজেন ফুয়েল দিয়ে চলায় এর পরিবেশগত সুবিধাও আছে। ফুয়েল হিসেবে এটি কার্বন ডাই অক্সাইড নয়, বরং নিঃসরণ করবে সাধারণ পরিষ্কার পানি। রিফুয়েল করলে একবারে যেতে পারবেন 100 থেকে 150 মাইল। তবে গতির বেলায় একটু ধৈর্য ধরতেই হবে, কারণ কর্লিওর সর্বোচ্চ গতি ঘন্টায় 25 কিলোমিটার। রাস্তায় রেসিং করতে পারবেন না, তবে এমন জায়গায় যেতে পারবেন যেখানে আপনার পাড়ার ছেলের ঝকঝকে মোটরসাইকেল বা গাড়ি যাওয়ার আগে 10 বার ভাববেন। এখন ভাবছেন হাতল পার দৈর্ঘ্য তো সবার জন্য এক না, সেটাও ভেবেছে কাওয়াসাকি। আপনি আপনার উচ্চতা অনুযায়ী পা রাখার জায়গা অর্থাৎ স্টিরাপের দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিতে পারবেন, আর হ্যান্ডেল ধরে নিজের শরীরের ভার বদল করেই নিয়ন্ত্রণ করতে পারবেন রোবটের গতি আর চলাচল। এবার প্রশ্ন উঠতেই পারে, এত কিছুর দরকার কি? মোটরসাইকেল কি যথেষ্ট ছিল না? ছিল, কিন্তু দুর্যোগ, দুর্গম জায়গায় উদ্ধার কাজ কিংবা সাধারণ মানুষ পৌঁছাতে পারে না এমন স্থানে এই রোবট অবলীলায় পৌঁছাতে পারবে। এছাড়াও শখের বা ট্যুরের যাত্রাতেও কর্লিও হবে আপনার এক বিশেষ সঙ্গী। শুধু একটি বাহনই নয়, বরং ভবিষ্যতে চলাচলে কর্লিও নতুন এক যুগের সূচনা করতে পারে। ইন্টারনেটে ইতিমধ্যে এই আবিষ্কার নিয়ে বেশ শোরগোল। কেউ কেউ হাসতে হাসতে বলছে, ঘোড়া তো হলো, এরপর কি চিতাবাঘের মতো রোবট? কথাটা আসলে যুক্তিসঙ্গত। প্রযুক্তির এই দৌড়ে কাওয়াসাকি যে অন্য কোম্পানিগুলো থেকে এখনই কয়েক কদম এগিয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। যদিও এই মুহূর্তে কাওয়াসাকির দেখানো ভিডিওটি অনেকাংশেই সিজিআই, তবে তা পুরোপুরি কল্পনাপ্রসূত নয়। তারা ইতিমধ্যে এর বাস্তব প্রোটোটাইপ এনেছে দর্শকদের সামনে। বাজারে আনতে সময় লাগতে পারে আরো 25 বছর, অর্থাৎ 2050 সালের আশেপাশে। তখন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কর্লিওর পিঠে চড়ে দিব্যি শহর থেকে গ্রামের দুর্গম পথ পাড়ি দেবে। কাজী নিশাদ, যমুনা নিউজ।